বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ভালোবাসা মানুষকে দিয়ে গেছেন, জগৎকে দিয়ে গেছেন, সমস্ত সৃষ্ট জগতে পেশ করে গেছেন, আল্লাহর পরে আর এরকম প্রাণ কারণে দিতে পারেন আপনাদের আল্লাহ পাক বিবি, সন্তান, সন্ততি, ফ্যামিলি, আত্মীয় স্বজন, কিন্তু পরীক্ষা নিরীক্ষা সবাই ফেল। পরীক্ষা দেখে এসেছেন, আপনারা জানেন, একই আছে, কেউ আপনার বাপের সাথে যায়নি, আপনার মা যায়নি, আপনিও যাননি। আপনার মা যখন মরে তার সঙ্গে কেউ যায়নি, ছেলেও যায়নি, তারপরেও সব ভোগ করছে। একদিনের জন্য সপ্তাহে গিয়ে একদিন জিয়ারত করবে, সেটুকু অবকাশ তার হয়নি। বলুন, আবার কি করে আশা করেন? একমাত্র আল্লাহ পাক আপনার আসল, এই একদিন বুঝে আসবে, ব্রেনে আসবে, তখন আর করার কিছু থাকবে না। সেই কারণে সময় থাকতে এই যে দাঁতনটা আপনি করবেন, মৃত্যু জাকানদানির আর কোনো বিকল্প ব্যবস্থা নেই। প্রথম ফায়দা হলো আল্লাহ রাজি হবেন, খুশি হবেন, এক নম্বর ফায়দা। আল্লাহর নবীর প্রদত্ত পথ এটা। আসওয়াকু, হুজুর সুন্নতের মধ্যে সর্বপ্রথম হলো মিসওয়াক। মৃত্যুর অন্তিম সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁতন চেয়েছেন, মা আয়েশা চিবিয়ে দিয়েছেন সেই দাঁতন। সুতরাং মৃত্যুর জাকানদানিতে একমাত্র মহৌষধ হলো দাঁতন। ইস্তিগফার একটা আমল, আর দরুদ শরীফ একটা আমল। আল্লাহ পাক অনেক কথা শোনালেন আলহামদুলিল্লাহ। এই পাক মজলিসে অনেক রকম ধরনের আদর্শ মানুষের উপকরণ। আমি তো বলতে করতে আমি কিছু জানি না, কিছু কথা বলছি। আল্লাহ আমাদের সকল তৌফিক দান করুন সেইগুলো আমল করার। সহজ সরল পথ, সহজ সরল পথ। সুন্নত পাকের উপর আমল, সুন্নত পাকের উপরে। এটা কিসের পথ? আল্লাহর মোহাব্বত হাসিলের পথ, আল্লাহর ইশক হাসিলের পথ। আল্লাহ কোরআন পাকে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ইলা আখির আয়াহ। আসলে দুনিয়ার বাজারে এই জিনিসটাই নেই, সব উঠে যাচ্ছে। যেমন বস্তুর স্বাদ উঠে যাচ্ছে, আর মানুষের মন দিয়ে মহব্বত, প্রেম, ভালোবাসা, প্রীতি, সৌহার্দ্য, স্নেহ, মায়া, মমতা, এগুলো সব খামতি ঘটছে। অথচ এই ভালোবাসার জন্যই আল্লাহ পাক পয়দা করেছেন মানুষকে। আশরাফুল মাখলুক, ভালোবেসেই পয়দা করেছেন। মানুষের কর্তব্য ছিল সেই ভালোবাসার কিছু কৃতজ্ঞতা আদায় করা। আল্লাহ সৃষ্টি করলেন, কিছুই ছিল না, জগৎ এবং তার ভিতরে যা কিছু আছে সব সৃষ্টি করলেন। কেন করলেন? ও রাফা, যাতে করে আমার চিনতে পারে, যাতে করে আমার চিনতে পারে। আর মানুষ রাস্তা একটা করে, আর সেটা কোরআন পাকে বলা হয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ জিনকে পয়দা করেছি যাতে করে আমার ইবাদত করে। এখানে আল্লামা আলুসি রহমতুল্লাহ, সৈয়দ মাহমুদ বাগদাদি তাফসীর রুহুল মানিতে বলেছেন যে আমার যাতে করে চিনতে পারে। আল্লাহকে চিনতে পারলে তো তবে তার উপলব্ধি করবে, তবে তার তো ইবাদত করবে। হ্যাঁ,
আর আল্লাহকে চিনতে পারার জন্যেই এই নিখিল বিশ্ব আর এর ভিতরে যত জিনিস আছে সব। সেই কারণে যে আয়াত পাক আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এতে আল্লাহ বললেন সত্যিকারের জ্ঞানী ব্যক্তি তারা যারা আল্লাহর স্মরণে রাখে। يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم, কোনো অবস্থায় তারা ভোলে না, দণ্ডায়মান অবস্থায়, বসে শায়িত অবস্থায়। ويتفكرون في خلق السماوات, আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে এর ব্যাপারেই যারা চিন্তা করে, গৌর ফিকির করে। বুজুর্গান আউলিয়া কেরাম তাই বলেছেন, তাদের কথা कामयाबी तो काम से होगी ना कि हुस्न कलाम से, সফলতা কাজের দ্বারা পাওয়া যাবে। আল্লাহ কোরআন পাকে বলেন আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমাকে পাওয়ার জন্যে, মহব্বত হাসিল করার জন্যে আমার হুকুম পালন চেষ্টা করবে, সাধনা করবে, আমি তাদের পথ দেখাবো। কামিয়াবি তো কাম সে হোক, কাজ করতে হবে, সাধনা করতে হবে, না কি হোসনে কালাম সে, চটকদারি কথার দ্বারায় সফলতা আসবে না। জিকির के इल्तिजाम से होगी, फिक्र के एहतमाम से होगी। এটা আল্লাহ পাক কোরআন পাকে বললেন। আল্লাহ স্মরণে রাখতে হবে, কোনো সময় তাকে ভোলা যাবে না। এইটাই আমাদের আশরাফুল মখলুকাতে আল্লাহ পয়দা করলেন তার চাহিদা। কিছুই না করতে পারতেন, জড় বস্তু সৃষ্টি করতে পারতেন, আমাদের পাথর, ইট, এগুলো। জীব করলেন, আবার জীবের ভিতরে যারা জ্ঞানবান জীব, যাদের হৃদয় আছে, অনুভব করতে পারে, ব্রেন আছে, ভালো মন্দ চিন্তা করতে পারে, সেই রকম জীব পয়দা করলেন। বড় বড় সৃষ্টি, তার ভিতরে এই ক্ষমতাটা আল্লাহ দেননি। সেই কারণে সবার থেকে সুন্দর, সবার থেকে বড়, সবার থেকে মর্যাদা সম্পন্ন করে আল্লাহ পাক মানুষকে পয়দা করেছেন। তাই কোরআন পাকে বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদমা, অবশ্যই আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। কোরআন পাক আরেক বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি মানুষকে সুন্দর গঠনে পয়দা করেছি। মানবের শ্রেষ্ঠত্ব তাদের ভিতরে যে অন্তর আছে, হৃদয় আছে, একমাত্র সেই অন্তরের দ্বারা আল্লাহর পরিচিতি লাভ করা যায়। বলুন সুবহানাল্লাহ। পাহাড়, পর্বত, নদী, নালা, সাগর, মহাসাগর, বড় বড় সৃষ্টি, কারোর ভিতরে যোগ্যতা নেই যে তারা আল্লাহকে উপলব্ধি করে তাকে চিনতে পারবে, তার হুকুম পালন করতে পারবে। তার হুকুম কী করে পালন করবে, তার ইবাদত কী করে হবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যতগুলো কাজ করবে সবই তার ইবাদত। সেইগুলো আমাদের জানতে হবে এবং আমল করতে হবে। তাহলে ইস্তিগফার আমরা শিখলাম, দরুদ শরীফ আমরা শিখলাম, আর সেই রকমভাবে আল্লাহ পাক প্রত্যেক দিন সকালে উঠে সারা দিন যে কাজগুলো করব সেইগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যদি আমরা করি, সবটাই আমাদের ইবাদতে গণ্য হয়ে যাবে। প্রত্যেক ব্যাপারে আল্লাহ খুশি হয়ে যাবেন, প্রত্যেক ব্যাপারে। মনে করুন ঘুম থেকে উঠলাম, তারপরে অজু করব, অজু নিয়েতে যখন যাচ্ছি ইস্তিনজা করছি, পেশাবখানায় যখন যাব, পেশাবের যে আদব আছে, নবীজি যে শিক্ষা দিয়েছেন সেইটা জানতে হবে। পেশাবখানায় যাওয়ার পূর্বে বাম পা দিয়ে প্রবেশ করব, আর ডান পা দিয়ে বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হব। মসজিদে যাওয়ার সময় উল্টো, মানে আগে ডান পা দিতে হবে আর তারপরে বাম পা দিতে হবে। মসজিদে প্রবেশ করার একটা দোয়া আছে, আর বের হওয়ার একটা দোয়া আছে, আর পেশাবখানায় যাওয়ার একটা দোয়া আছে, বের হওয়ার একটা দোয়া আছে। ভালো করে বুঝুন, একটু ব্রেনে নিন একটু। এইগুলো যদি নবীজি যেমনভাবে ইস্তিনজা করেছেন বলেছেন সেই রকমভাবে যদি যাওয়া যায়, তাহলে এটা সারা রাত জেগে নফল ইবাদতের থেকে উত্তম।
ভালো করে বুঝুন, বুঝতে হবে। নবীজির সুন্নতের অনুকরণে যে আমলটা যাবে সেইটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, এছাড়া অন্য কোনো আমলে হবে না। তাই শেখ সাদি রহমতুল্লাহ বলছেন, খিলাফে পয়ম্বর কসে রাহ গুজিদ কে হারগিজ বমঞ্জিল নখাহার রশিদ। নবীজির তরিকা ছেড়ে কেউ অন্য পথে যায়, গন্তব্যস্থলে কেউ পৌঁছতে পারবে না। তাহলে সকালে আপনি উঠলেন, উঠে স্নেহে যাবেন, দাঁতন নেবেন, নেকি লেখা হচ্ছে। মিসওয়াকটা করতে হবে। ওজুর সুন্নতের মধ্যে সর্বপ্রথম হলো আসওয়াক, মিসওয়াক। পেশাবখানায় গেলেন, বাম পা দিয়ে প্রবেশ করলেন, আর আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়িস দোয়াটা পড়লেন। সমস্ত জিনিসগুলো সব ইসলামী আদব শিক্ষা এখানে যেটা পড়া হলো ওর মধ্যে আছে। আমি প্রত্যেককে অনুরোধ করব, একটা করে অন্তত বাড়িতে নিয়ে যান, এগুলো পড়ান বাড়ির সকাল। যদি এই মজলিসের দ্বারা উপকার যদি 100% পেতে চান, এই পদ্ধতি করুন। আপনারা নিয়ে যান, দরকার হয় সব পয়সা আমি দিয়ে দেবো আপনাদের, যতগুলো বই নেবেন। মজলিস থেকে একটা কথা অনুরোধ রাখুন, মাঙিয়ে নিন, একটু খাটুন, জীবনটা একটু গড়ুন। পৃথিবীতে আর কেউ ওই রকম ভালোবাসা আপনাদের হবে না। মহান নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ভালোবাসা মানুষকে দিয়ে গেছেন, জগৎকে দিয়ে গেছেন, সমস্ত সৃষ্ট জগতে পেশ করে গেছেন, আল্লাহর পরে আর এরকম প্রাণ কারণে দিতে পারেন আপনাদের আল্লাহ পাক বিবি, সন্তান, সন্ততি, ফ্যামিলি, আত্মীয় স্বজন। কিন্তু পরীক্ষার নিরীক্ষা সবাই ফেল। পরীক্ষা দেখে এসেছেন, আপনারা জানেন, ইয়াকিন আছে, কেউ আপনার বাপের সাথে যায়নি, আপনার মা যায়নি, আপনিও যাননি। আপনার মা যখন মরে তার সঙ্গে কেউ যায়নি, ছেলেও যায়নি, তারপরেও সব ভোগ করছে। একদিনের জন্য সপ্তাহে গিয়ে একদিন জিয়ারত করবে, সেটুকু অবকাশ তার হয়নি। বলুন, আবার কি করে আশা করেন? একমাত্র আল্লাহ পাক আপনার আসল, এই একদিন বুঝে আসবে, ব্রেনে আসবে, তখন আর করার কিছু থাকবে না। সেই কারণে সময় থাকতে এই যে দাঁতনটা আপনি করবেন, মৃত্যু জাকানদানির আর কোনো বিকল্প ব্যবস্থা নেই। প্রথম ফায়দা হলো আল্লাহ রাজি হবেন, খুশি হবেন। 1 নম্বর ফায়দা, আল্লাহর নবীর প্রদত্ত পথ এটা। আসওয়াকু, হুজুর সুন্নতের মধ্যে সর্বপ্রথম হলো মিসওয়াক। মৃত্যুর অন্তিম সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁতন চেয়েছেন, মা আয়েশা চিবিয়ে দিয়েছেন সেই দাঁতন। সুতরাং মৃত্যুর জাকানদানিতে একমাত্র মহৌষধ হলো দাঁতন। বলুন, কালকের থেকে আমি আশা করবো ইনশাআল্লাহ প্রত্যেকেই দাঁতন মিস করবেন না। আরও শিক্ষা দেবেন, আপনার দ্বারা যত শিক্ষা পায়, ফ্যামিলির, পাড়ায়, প্রতিবেশী, সকলে। এত সহজ কথা আমি বলছি, এটা তো মানা খুব সহজ যে। তাহলে এই সুন্নতটা যদি আপনি জিন্দা করেন, আল্লাহর কাছে অফুরন্ত ভান্ডার, দেওয়ার কিছু কমে নেই। 100 শহীদের নেকি আপনার দান করবেন। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআত শাহীদিন। যারা আমার একটা সুন্নতকে মজবুতভাবে আঁকড়ে ধরবে, যে সময় সুন্নতের প্রচলন থাকবে না, তার জন্য 100 শহীদের নেকি। হাদিস পাকের মর্ম অনুযায়ী। আরেকটা হাদিস পাকে আছে, মান আহইয়া সুন্নত। রিয়াজ বলো বাবু, আমি কি বললাম? বললো কি বললাম? কে বলতে পারবে? দাঁতনের কথা বলছি না। মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআত শাহীদিন। শোনো, যে আমার একটা সুন্নতকে জিন্দা করবে, ওখানে মজবুতের সঙ্গে ধরবে এবং প্রচলন করবে, 100 শহীদের নেকি হচ্ছে। কত দেওয়া আল্লাহর, বলুন, অফুরন্ত দেওয়া। আপনাদের শরীরে আছে অফুরন্ত দান, সারা পৃথিবীতে আছে অফুরন্ত। 1 মুহূর্ত যদি আল্লাহ সেই অবদান রহিত হয়, বন্ধ হয়ে যায়, পৃথিবী সব ঠান্ডা, আপনিও ঠান্ডা, আমিও 1 মুহূর্তের জন্যে। এত বড় নেমক হারাম আমরা। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ কোরআন পাকে বলছেন, অবশ্যই মানুষ
অত্যন্ত অত্যাচারী, অত্যন্ত নাশকর, অকৃতজ্ঞ, অত্যন্ত। বলুন, নিঃশ্বাস না নিলে মরব, বন্ধ করে দেখুন না নিঃশ্বাসগুলো, সব নিঃশ্বাসের জায়গা যেখান থেকে, আর তারপর ফেলবেন না, না ফেললেও মরব। ভালো করে বুঝুন, প্রতি মুহূর্তে সমস্ত সব সৃষ্টি আল্লাহ কেমনভাবে আমার দিয়ে রেখেছেন, আর দুনিয়ার সব কিছু আমার জন্য করেছেন, কিন্তু কই তাই কৃতজ্ঞতা করতে পারছি না, তো সম্ভব নয়। কিন্তু আল্লাহ পাক এতগুলো নেকি আপনার একটা সুন্নত পড়ার কারণে দিচ্ছে। ভালো করে বুঝুন, আল্লাহ এত বড় মেহেরবান, এত বড়। আচ্ছা, এবারে সহজ পদ্ধতিতে ডান পা দিয়ে একটু অভ্যেস করে নিন। ওই রকমভাবে ডান হাত দিয়ে সব কাজ করাটা সুন্নত, বুঝতে পেরেছেন? প্রত্যেক জিনিস 3 বার করা সুন্নত। ভালো করে শোনেন। এবার আমরা জামা গায়ে দেবো, আগে ডান হাত দেব। জুতো পরবো, আগে ডান পা পরবো। গেঞ্জি গায়ে দেবো, আগে ডান হাত। সব জিনিসগুলো। আর ডান হাতে নেওয়া দেওয়া করবো, কারোর হাতে বাম হাতে নেওয়া দেওয়া অভ্যেস করবো না। আজকে দেখছিলাম এখানে কর্তব্যের খাতিরে খুঁজছে, 2 হাতে 2 টুকরো মুড়ি দিচ্ছে। সতর্ক থাকতে হবে। আল্লাহ ডান হাতের একটা কাজ দিয়েছেন, আর বাম হাতের একটা কাজ দেন। সিগনি ঝাড়বো ডান হাতে তো নাকি, আবদস্ত করবো, পিছনের দাঁত পরিষ্কার করবো ডান হাতে নাকি, জুতো আঙুল দিয়ে বলবো ডান হাতে নাকি, তাহলে বাম হাতে করবো। সেইখানে বাম হাতে কারোর, মানুষের একটা সম্মান আছে, এই বাম হাতে কারোর দেবেন না। দয়ার নবী বলেন, কুলু বিয়ামিনিকুম ওয়াশরিবু বিয়ামিনিকুম, তোমরা ডান হাত দিয়ে খাও, ডান হাত দিয়ে পান করো। তোমরা বাম হাত দিয়ে খেও না, বাম হাত দিয়ে পান করো। কেউ কেটা নয়, একমাত্র মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতেই আমাদের গর্ব। তিনি আমাদের নবী, তার আদর্শিত পথ আমাদের আদর্শ। দাঁড়িয়ে পানি খাওয়া ওরা খেয়েছে বলে তাই আমরা করব? বাম হাতে শয়তান, কেননা শয়তান বাম হাতে খায়, হাদিস পাকে আরও পরিষ্কার আছে, শয়তান বাম হাতে খায়, বাম হাতে পান করে। ইচ্ছাকৃত যেন ভুল না হয়, অনিচ্ছাকৃতভাবে না হয়, অভ্যস্ত হতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। কি কথাগুলো বলে যাবে, কত সহজভাবে এই সুন্নতগুলো আপনারা পালন করুন। তাহলে জুতো কোন পায়ে খুলবেন? তাহলে আগে বাম পায়ে খুলতে হবে, জামা আগে বাম হাত খুলতে হবে, গেঞ্জি মোজা সব বাম দিকে। এটা সহজ হলো তো? আচ্ছা, এইরকম সমস্ত কাজগুলো যেটা ইসলামী আদব শিক্ষায় আছে, এটা একটুখানি কেতাব নয়, বহু পূর্ববর্তীদের মূল্যবান গ্রন্থ থেকে চয়ন করে, কোরআন পাক হাদিসের থেকে সমস্ত নবীর আদর্শগুলো সহজভাবে গিলিয়ে দেওয়া হয়েছে। হযরতের কেতাবে যারা স্বীকৃতি দিয়েছেন জানেন ওদের? হযরত যখন সূরা ফাতিহা লিখেছিলেন তখন বিভিন্ন জায়গায় দিয়েছিলেন সমালোচনা করার জন্যে, যে বরের মধ্যে কি ভুল আছে, কি আছে দেখো। বসুমতী পত্রিকায়, তখনকার দিন যুগান্তর পত্রিকা ছিল, বসুমতী ছিল, আনন্দবাজার, এখন যে এইসব পত্রিকাগুলো আছে, তখনকার দিনে যখন হযরত কিতাব লেখেন সেই সময় কি ছিল? বসুমতী, দৈনিক বসুমতী ছিল। সেখানে সমালোচনার জন্য দিয়েছিলেন হযরত। তারপরে হযরত সৈয়দ হুসাইন আহমদ মাদানী কুদ্দুস সিররুহু, যিনি হযরত হাজী সাহেবের খলিফা, হাজী আহমদুল্লাহ মহাজির মক্কে খাফিয়া, উনি হযরত মাওলানা তাহের সাহেবকে চয়ন করে ওর বাড়ি আসামে এই পশ্চিমবাংলায় পাঠিয়েছিলেন এখানকার মানুষের সংশোধন করার জন্য। আচ্ছা, বাঁধপুরের যে কাজী মুস্তফার কথা পড়লেন, হযরতের কেতাবের কথা লিখেছেন যে গুরু গাম্ভীর্যপূর্ণ কেতাব অনেকে রচনা করেছেন বাংলা ভাষায়, কিন্তু এত সহজ সরলভাবে জনগণের সামনে তুলে ধরা আমি দেখিনি। স্বীকৃতি ইনি ফুরফা শরীফের আবু বকর সিদ্দিক কুদ্দুস সিররুহু, হযরত আবু বকর, তাঁর খলিফা ছিলেন বাঁধপুরের কাজী নুর আলী সাহেব। কাজী যেমন বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব তার খলিফা,
বাংলাদেশের নেসারউদ্দিন সাহেব তার খলিফা, ঠিক ওই রকম কাজী নূর আলী সাহেব তাঁর খলিফা, তাঁরই ছেলে এনে। তাহলে একদিকে দেওবন্দেদের কত হজরতের সম্পর্কে সুধারণা, আর একদিকে ফুরফা শরীফের সুধারণা, ভালো করে বুঝুন। কিন্তু আমরা তার কদর করতে পারছি না, কদর করতে পারি না। আমার খুব দিল ভরে গেছে যে আমার শালুক পাড়ার শাখা এরকম ধরনের কাজ হচ্ছে। আমি চাই দিগন্তে এদিকে যত দেশ আছে, এই যে সমস্ত ভাইরা তৈরি হচ্ছেন সেখানেও তারা তৈরি করবেন, তবে কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে করবেন, কারণ শয়তান সব সময় আছে, ওর ভিতরেই লাগিয়ে দেবে। এখান থেকে পরামর্শ নিয়ে আমি চাই আরও ব্যাপক আকারে ছড়াক। আমাদের শাখা আরও বিভিন্ন জায়গায় আল্লাহর রহমতে নিয়মিত মাসিক শাখা হচ্ছে। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো এখন থাক। তাহলে কী কী বললাম মনে আছে? সব জিনিসগুলো ডান দিক থেকে প্রথমে করবেন, বাম দিকে ছাড়া। মেসওয়াকটা চলবে এটা। আর আরেকটা জিনিস, ইস্তিনজা করে একটু কুলুক নেবেন, বুঝেছেন? আমি বলে দিচ্ছি, এটা হয়তো অস্বীকার করবেন অনেকে, কিন্তু করার কোনো উপায় নেই। এখন ঢিলে ঢালা হয়ে গেছে মানুষের, খাচ্ছে তো সে এরম। সেই কারণে পেশাবের পরে একটু পেশাব ছোঁয়া পরীক্ষা করে দেখেন, শুকনো জিনিস দিয়ে ঝট করে ধুয়ে ফেললে হবে না। এটা বাবা আমি বলে দিচ্ছি, এটা অভ্যেস করবেন, খুব উপকারী। কবরে আজাব হবে না, কবরে আজাব থেকে আল্লাহ বাঁচিয়ে নেবেন, বুঝতে পেরেছেন? কবরের আজাব দুটো কারণে বেশি হয়। একটা কোটনামি করার জন্যে, চুগলখড়ি, ঝগড়া বাঁধাবার জন্য একের কথা পিছনে বলা, আহাদুহুমা ইয়ামশি বিন নামিমা, আর একটা লা ইয়াস্তানযাহু মিনাল বাউল, পেশাব থেকে না বাঁচার কারণে, অসতর্কতা হওয়ার কারণে। আর পেশাব থেকে পর্দা না, যেখানে সেখানে সকলের সামনে পেশাব করতে বসা, ইস্তাতুর মিনাল বাউল, দুটো শব্দ এসছে হাদিস পাকে। সেই কারণে পেশাবের থেকে যাতে কবরের আযাব না হয়, যাতে মৃত্যুটা শান্তিভাবে হয়। সে দাঁতনের কথা বললাম, বহু ফায়দার কথা আছে দাঁতনের ব্যাপারে। সব থেকে বড় ফায়দা, আল্লাহ খুশি হবেন, তার নবী সন্তুষ্ট, আর কারো সন্তুষ্টি আমার দরকার নেই। কেউ আমার অত আপন নয়, কেউ আমার অত, বাস্তব কথা। প্রত্যেকে আঘাতপ্রাপ্ত হবেন যদি আল্লাহকে ছেড়ে, তার নবীকে ছেড়ে যদি অন্য কাউকে বেশি ভালোবাসা দিতে চান, মানে আঘাত লাগবেই লাগবে। সে ছেলে দেবে। আল্লাহ কোরআন পাকের মধ্যে ছেলে বেবি এদেরকে সত্য বলেছেন, কারো কারো হবে এরকম। ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনাতুন, ধন সম্পত্তি এবং তোমাদের সন্তান সন্ততি এ পরীক্ষার বিষয়বস্তু। ওয়া ইন্না মিন আজওয়াজিকুম আওলাদিকুম আদুওয়াল লাকুম, তোমাদের সন্তানদের মধ্যে এবং বিবিদের মধ্যে কেউ কেউ তোমাদের শত্রু হবে, জানের আশঙ্কাতে চার দ্বারায়। এত বাস্তব এই জিনিসগুলো, সকলের নয়, এই মিন তাবিজিয়া, সেই কারো 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 হবে। এসব অভিজ্ঞতার কথা যার যার হবে সে বুঝে নেবেন। কিন্তু এর পথও আছে, এতে শান্তির পথও আছে। ক্ষমা করে দিয়ে ঠিকভাবে বুঝিয়ে চলতে পারলে এর ফল আছে। আল্লাহ তৌফিক দান করুন। সেই কারণে বলছি, কেউ কেউ আপনজন নয়। এ আপনার অভিজ্ঞতা আছে আর বুঝিয়ে বলার দরকার নেই। ছেলে কত আপন, মনে হয় অনেক যার যার ছেলে হয়েছে বুঝে এসে গেছে। আর বিবি কত আপন, সব বুঝে আসে। একমাত্র আল্লাহ কোরআন পাকেও আছে, আল্লাহর ভালোবাসা, তার রসুলের ভালোবাসা সব থেকে বেশি থাকতে হবে, তবেই সে খাঁটি ঈমান। আল্লাহ তৌফিক দান। আচ্ছা, এবারে দেখুন, তাহলে কুলুক হলো আর দাঁতন হলো, এগুলো সহজ জিনিস। ডান হাতে সব জিনিসগুলো করা, এগুলো হলো। এবারে একটা জিনিস আপনাদের অনুরোধ করবো, তাতে ফায়দা পাবেন, শান্তি পাবেন, আর পুরোটাই লাভ। হুজুর আসলাম বলছেন দোয়ায়, আল্লাহুম্মা আনিস ভাষাতি, এইসব আমার দোয়া হয়ে যাচ্ছে, 2-3 মিনিট বেশি হচ্ছে মনে হয় না কটা। আল্লাহুম্মা আনিস ভাষাতি ফি কবরি ওয়ারহামনি বিল কুরআনিল আযীম আজহারুল আমিয়াম নূরান হুদাম ওয়া রাহমা আল্লাহুম্মা যাক্কিরনি মিনহু মা নাসিতু ওয়াআল্লিমনি মিনহু মা জাহিলতু ওয়ারযুকনি তিলাওয়াতাহু আনাল লাইলি ওয়া আনান নাহার আজহারু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। কোরআন পাকের শেষে এই দোয়া আছে, হুজুর পাক এই দোয়া করে গেছেন, ওগো আল্লাহ। কে যাবে? একটু আগে শুনলেন তো, কেউ যাবে না। দয়ার নবী কি দোয়া করলেন শুনুন। ওগো আল্লাহ, কবর তো ভয়ের জিনিস, মন কান্না কি কীরকম অবস্থায় আসবে। আনিস ভাষাতেই ফি কবরে, আমার
আল্লাহ আমিন বলুন। গো আল্লাহ, তুমি আমার কবরের ভীতিকে অনুরাগে পরিণত করে দাও। ওয়ারহামনি বিল কোরআনিল আযীম, তোমার কোরআন পাকে, মহান কোরআন পাকের ওসিলায় আমার উপর তুমি দয়া করো। কে বলছেন? সেই কোরআন, সেই প্রতিদিন আপনার আমি অনুরোধ করছি, প্রত্যেকে যারা শিখেছেন ভালো, যারা শিখেননি শিখুন। এই রমজান পর্যন্ত আপনার সময় দিচ্ছি, আমার অনুরোধ থাকলো। আমি খুব আশা করবো যারা শিখেননি শিখে নেবেন রমজান। আর প্রতিদিন কোরআন শরীফ পড়ে তারপরে আহার গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার দেখবেন কি শান্তি পান। কবরে তো পুঁজি আছে, দুনিয়ায় আছে এর শান্তি। যে কাজটা করবেন অন্তত সারাটা দিন ভালো হয়ে চলবে আপনাদের, তার সারাটা জীবন ভালো হয়ে চলবে। হুজুর পাশে নিজে দোয়া করছেন, এইটুকু করে নিয়ে তারপর যা পারেন তাই করুন। সারাদিন রোজগারের পথে বিভিন্ন জায়গায় ছুটে যান, যা পারেন তাই করুন। মানে কি? নেকির কাজ, হালাল কাজ, বুঝতে পেরেছেন? কিন্তু এইটুকু আমি চাচ্ছি আপনাদের থেকে, সকাল থেকে উঠে যাবেন আর এই দোয়াগুলো শিখে নেবেন, পড়বেন, আর দাঁতনটা করবেন, কুলুকটা নেবেন, আর কোরআন শরীফ তেলাওয়াত করবেন। আর আমি কি করব? আমি যা বললাম। আল্লাহ তৌফিক দান করুন আমাদের, আপনাদের ফ্যামিলির, সারা দুনিয়ার সমস্ত মুসলমানকে নবীজির সুন্নাত পাককে বিশুদ্ধভাবে জানার এবং আমল করার এবং তার প্রচার করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।